আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অসীম রহমতে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি আমার প্রিয় ভিউয়ার্সদের। তো সর্বপ্রথমে এই সুন্দর কামিজটা দিয়ে শুরু করি। এই কামিজটা যে এত বেশি সুন্দর, এই সুতাগুলো এত সুন্দর ফুটেছে কি বলবো? মনে হচ্ছে পুরাই একটা ফুলের বাগান। যারা একটু কালারফুল সুতার কাজ পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন। এত বেশি সুন্দর। কাজের ফিনিশিংও অনেক সুন্দর হয়েছে। এই কাজগুলো আমি তো অনেকদিন ধরে অসুস্থ ছিলাম। তো এই কাজগুলো কিন্তু অনেক আগে থেকে হয়ে রাখা আছে। প্রায় ১০-১২ দিন হবে। তো অসুস্থতার কারণে আমি যেতে পারছিলাম না যে কাজগুলো নিয়ে আসবো গিয়ে। তো শেষে কাজগুলো নিয়ে আসলাম। কিছু কাজ নিয়ে এসেছি আর কিছু কাজ আরো দূরে দেওয়া আছে। তো ওগুলো এখন আনবো না কারণ সামনে ঈদ। ঈদের জন্য আমিও অসুস্থ তাই ভাবছি যে থাক ওগুলো আস্তে ধীরে ঈদের পরে আনবো। আর এই যে হাতাটা, তো হাতাটার ১ম এ তো আমি একটা অন্যরকম সুতা দিয়েছিলাম। তারপরে কিন্তু এই সুতা ম্যাচিংটা করেছি এই যে এটা খোলা হয়নি। এটা ওরা ভয়ে খুলেনি যে কাপড় যদি ছিঁড়ে যায় তো এটা আমাকে করতে হবে। আর এখানে আরো কিছু কাপড় আছে যেগুলো উঠে এসেছে। এগুলোরও সুতা ম্যাচিং আর কাজ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। তো এই যে এই সুতাগুলো কিন্তু অবশিষ্ট ছিল কাজ করার পরে এটাতে চুমকি আছে। তো এই সুতাগুলো যারা কাজ করেছেন তারা দিয়ে দিয়েছেন। আসলে সবাই এরকম সৎ হয় না। কিছু মানুষ আছে কাজ করার পরে যে সুতাগুলো থাকে সেগুলো দিয়ে দেয়। আর কিছু মানুষ আছে যে সুতা যেগুলো থাকে সেগুলো তো থাকেই। আরো বলে যে আরো সুতা লাগবে, আরো সুতা দেন। এরকম করে বেশি সুতা নিয়ে নেয়। তো আসলে একেকজনের কাজ একেক রকম, একেকজনের চিন্তাভাবনা একেক রকম। আর এটাতে কিন্তু আমি বক্স আকারে দেইনি এবার লম্বালম্বি করে লতা দিয়েছি মানে আড়ে। তো সামনাসামনি কিন্তু এত বেশি সুন্দর আর কালারটা কিন্তু যেমন ভিডিওতে দেখছেন সেম এইরকমই। অনেক বেশি সুন্দর কালারটা। এগুলো কিন্তু সবগুলোই ব্রাইট কটন। আজকে যেগুলো ড্রেস আমি নিয়ে এসেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে সবগুলোই কিন্তু ব্রাইট কটন। আর সবগুলোরই কিন্তু সুতা ম্যাচিং, কাজের ফিনিশিং সবকিছুই অনেক সুন্দর হয়েছে। আর এটা কিন্তু লেজি ডেজি খেজুর পাতা দিয়ে করা হয়েছে। ২ রকমের সেলাই এটাতে আছে। তারপরেও কাজটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে শুধু ওড়না, কাটওয়ার্ক এটা হচ্ছে টুকরা কাপড়ের কাটওয়ার্ক জোড়া ওড়নাটা। এই ওড়নাটা কিন্তু অনেক সুন্দর। টুকরা কাপড় হলেও কিন্তু কালার গুলা এত বেশি সুন্দর। এই যে দেখুন কাজটা অনেক বেশি সুন্দর করে কাজটা করা হয়েছে। আর প্রত্যেকটা ফুলের উপরে কিন্তু একটা করে সিকোয়েন্স দেওয়া আছে। তো সবগুলো কাজই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এখানে মনে হয় আরেকটা ওড়না আছে। এই যে এই ওড়নাটা যে আমার এত বেশি পছন্দ হয়েছে আমি কি বলবো। কাজটা যেমন হয়েছে মাশাআল্লাহ, কালার ম্যাচিং ও মাশাআল্লাহ এত সুন্দর লাগছে সামনাসামনি ওড়নাটা। এটা যদি আপনারা সামনাসামনি দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন। আর কালারটা কিন্তু ভিডিওতে আপ ডাউন করছে মানে কখনো ডিপ কখনো হালকা। তো যেটা ডিপ কালারটা সেটাই কিন্তু কালার, বাঙ্গি কালার সাইডের কালারটা। কাটওয়ার্ক জড়া ওড়নাটা এটা কিন্তু বক্স আকারে যে কাটওয়ার্কটা আমি করি। তো লেজি ডেজি দিয়ে করা হয়েছে ডাল ফোর আর খেজুর পাতা। খুবই সুন্দর, খুবই সুন্দর। কাজের ফিনিশিং যেমন মাশাআল্লাহ, কাজটাও এত সুন্দর হয়েছে, এত সুন্দর করে ফুটেছে। এটারও মানে উপরে একটা করে কিন্তু সিকোয়েন্স দেওয়া আছে। কাজটা এত বেশি সুন্দর মানে ওড়নাটা যখন কামিজটার সাথে ম্যাচিং করে পরা হবে তখন যে এত সুন্দর লাগবে ড্রেসটা। তো এখন শুধু ওড়নাটা উঠে আসলো, কামিজটা এখনো উঠে আসেনি। ঈদের পরে দিবে। আর আমিও চাপ দিয়ে কাজ করাই না, আস্তে ধীরেই কাজ করাই। আসলে চাপ দিয়ে কাজ করালে তাড়াহুড়ার কাজ ভালো হয় না। এরকম ফিনিশিং আসে না। কাজ তো খুব অল্প সময়ে হয়ে যায় তাড়াহুড়া করলে, কিন্তু কাজের ফিনিশিংটা আসে না। এই যে দেখুন, লেজি ডেইজি ফুল কিন্তু এত সুন্দর ঘন করে উনি করেছেন আর একদম গোল গোল এত সুন্দর হয়েছে সামনাসামনি। আর ছিটানো ফুলগুলা কিন্তু অনেকগুলো দেওয়া আছে। আর এই লতার যে পাতাগুলা আছে এই পাতাগুলা এত সুন্দর করে উনি করেছেন। আর কাটওয়ার্কটা তো মাশাআল্লাহ এমনিতেই সুন্দর। আর যেটা বলছিলাম যে আমি তাড়াহুড়া করে কিন্তু কোনো কাজই আমার কর্মীদের দ্বারা আমি করাই না। কারণ তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না। আর এই ওড়নাটা কিন্তু আমি সবসময় মানে বারবার দেখছিলাম যে ওড়নাটা এত বেশি সুন্দর হয়েছে। আমি ধারণাও করতে পারিনি যে মানে ২ কালার জোড়া দেওয়ার কারণে ড্রেসটা এত বেশি
দুটো কালারই ফুটেছে। আর এই ওড়নাটা যদি কেউ নিতে চান নিতে পারবেন। এটা হচ্ছে শুধু ওড়না, এটার প্রাইস কম পড়বে যেহেতু এটাতে হালকা কাজ দেওয়া আছে আর টুকরা কাপড়ের ওড়না, তো এগুলোর কিন্তু প্রাইস তেমন একটা বেশি পড়বে না। এই ওড়নাটা আছে, আরো কয়েকটা ওড়না আছে, এগুলো মনে হয় দেখি আস্তে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ওড়নাটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আজকে শুধু এই ড্রেসগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি অসুস্থ, নতুন কোনো কাজ এখনো ধরিনি, তো যাদের কাছ থেকে এই কাজগুলো নিয়ে আসলাম তারা কিন্তু কাজ চাচ্ছে, বলছে যে আপু এই কাজগুলো তো নিয়ে গেলা, এখন আমরা ফাঁকা, আরো কিছু কাজ দাও। তো ঈদের আগে আসলে কাজ দিতে চাচ্ছি না, যে ঈদের সময় তো সবাই নিজের নিজের বাড়ি যাবে, তো বাড়ি থেকে আসার পরে কাজ নোক, আমিও আস্তে ধীরে একটু কাজগুলো ছাপিয়ে সুতা ম্যাচিং করে রেডি করি। আমি কিন্তু সুতা ম্যাচিং এ একদমই তাড়াহুড়া করা পছন্দ করি না, অনেক আস্তে ধীরে সুতা ম্যাচিং করি, কারণ তাড়াহুড়া করে সুতা ম্যাচিং করলে একদমই ভালো হয় না। আর এটার দেখুন, এটার কিন্তু আমি অনেকগুলো সুতা ম্যাচিং করেছিলাম, প্রায় ২-৩ বার। তারপরে এই সুতাটা মানে ফুটেছে, ভালো লাগছে। তো এই সুতাটা দিলাম, তো মাশাআল্লাহ কাজটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যখন এটা কামিজের সাথে ম্যাচিং করা হবে তখন বোঝা যাবে। আর এটাও অনেক সুন্দর। যারা ভিডিওর এই প্রান্তে আমার সাথে চলে এসেছেন, এখন আমার ভিডিও দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এরকম ড্রেস দেখতে পছন্দ করেন, এরকম ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সব কাজগুলোই কিন্তু ৩ তার সুতা দিয়ে করা হয়েছে। আমার বেশিরভাগ কাজে কিন্তু ৩ তার সুতা দিয়ে করা হয়। তো এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।